চ্যানেলে যদি মাত্র 50 ভিউজ থাকে তবেই তোমার কপাল খুলবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা সঠিক শুনেছো। চ্যানেলে যদি ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওতে 50টা ভিউজ আসে, সেই 50 থেকে 100, 100 থেকে 500, 500 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে 20,000, 20 থেকে 50, 50 থেকে 80, 80 থেকে 1 লাখ ভিউজ ইজিলি কিন্তু পূরণ করতে পারবে। কিন্তু সেটা কিভাবে করতে পারবে? দেখো, একটা চ্যানেল খোলার পরেই কিন্তু তুমি তোমার সেই চ্যানেলের মধ্যে লাখ লাখ ভিউজ আনতে পারবে না। আগে তোমাকে চেষ্টা করতে হবে মাত্র 50টা ভিউজ আসুক তোমার ভিডিও আপলোড করলে, তারপর চিন্তা করতে হবে 100 ভিউজ আনার, তারপর 200, তারপরে 500, এই করে করে তোমায় কিন্তু এগিয়ে যেতে হবে। তো সেটা এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কি করা দরকার সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারলে তোমরা ইজিলি তোমাদের চ্যানেলকে গ্রো করাতে পারবে। তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না, 100% গ্যারান্টি দিলাম তোমাদেরকে। বুঝতে পারলে? তোমরা অনেকেই চ্যানেল খোলার পর কনফিউজ হয়ে যাও, আরে দাদা ভিডিও আপলোড করছি, ভিডিওতে ভিউজ পাচ্ছি না, কি করব? চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, কি করব? আরে সঠিকভাবে কাজটা তো করো। সঠিকভাবে কাজ করার জন্য ইউটিউব তোমাদেরকে ওয়াইটি স্টুডিও দিয়েছে, কেন তোমরা সেটা দেখতে পাচ্ছ না? আমি তো এটাই বুঝতে পারি না। তো সেই জন্য আজকে কিভাবে তোমরা তোমাদের নতুন চ্যানেলটাকে গ্রো করবে সেই মেথড তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটাকে কন্টিনিউ করো আর নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন কলকাতার আশেপাশে রয়েছি, চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার এখানে চলে আসতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। ঠিক আছে? চ্যানেলের যে কোনো প্রবলেম আমি সলভ করে দিয়ে থাকি, কিন্তু এর জন্য চার্জ লাগবে। আর তোমাদের যাদের বাড়ি অনেকটাই দূরে, আসাম, ত্রিপুরা, আগরতলা বা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মেদিনীপুর, এদিকে নদিয়া, তারপরে আরো যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে সেদিক থেকে তোমরা যদি আমার সঙ্গে কথা বলতে চাও, কথা বলতে পারো। চ্যানেলের যে কোনো বিষয় নিয়ে আসতে পারবে না, কোনো সমস্যা নেই। ঠিক আছে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে তোমাদের চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করে দেবো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। কেউ ডাইরেক্ট কল করবে না, প্রয়োজনে আমি কিন্তু কলে কথা বলে নেব, কোনো সমস্যা নেই। ঠিক আছে? যাই হোক, এবার আমি তোমাদের চ্যানেলটাকে গ্রো করানোর জন্য যে মেথডগুলো দেখাবো, যে কাজটা দেখাবো, সেটা তুমি কন্টিনিউ করতে পারলে আগামী 1 মাসের মধ্যে তোমার চ্যানেল যদি এখানে থেকে থাকে, এখানে পৌঁছে যাবে। হ্যাঁ বন্ধুরা, 100% গ্যারান্টি। এটা কিন্তু একমাত্র পারে তোমাদের ওয়াইটি স্টুডিওটা তোমাদের চ্যানেলকে গ্রো করিয়ে দিতে। ঠিক আছে? তো দেখো, আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিই। এখানটাতে তোমরা যখন ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করছো, ওপেন করার পরে জাস্ট তোমরা কি করো, ভিউজ, সাবস্ক্রাইবার দেখো, আর কিচ্ছুটি দেখো না। ওটা দেখলে হবে না। তো সর্বপ্রথম তোমাদের একটু দেখিয়ে দিই আমি যে ভিডিওগুলো আপলোড করি কেমন ভিউজ আসছে। দেখো, কালকের ভিডিওতে 3100, এখানে দেখাচ্ছে আরো বেশি ভিউজ। একটা কালকের ভিডিও 2000, একটা 3900, 4000, 4100। ঠিক আছে? তারপরে দেখো, এদিকে মোটামুটি আমার ভালোই ভিউজ আসে পার ভিডিওতে। ঠিক আছে? এই সময় তো পুজোর টাইম, লোকেরা তো এই সমস্ত ভিডিও দেখতে ব্যস্ত নয় এখনকার সময়। ঠিক আছে? সবাই যে যার মতন কাজে ব্যস্ত রয়েছে। তারপরেও কিন্তু আমার ভিডিওতে একেবারে খারাপ ভিউজ আসছে না। তার কারণ কি? যে না, আমি প্রতিনিয়ত কন্টেন্ট দিয়ে থাকি, আমাকে অনেকে চেনে, আমার জন্য অনেকে কিন্তু অধীর আগ্রহে বসে থাকে ভিডিও দেখার জন্য। ঠিক আছে? তো সেই জন্য কিন্তু মোটামুটি একটা ভিউজ চলে আসে। বাট তোমাকে তো কেউ চেনে না, তোমাকে কেউ জানে না। তো সেই জন্য তোমায় কি করতে হবে, তোমাকে সোজাসুজি তোমার ভিডিও অ্যানালাইটিক্স এর মধ্যে চলে আসতে হবে। তো অ্যানালাইটিক্স এর মধ্যে আসার পরে তোমরা এখানটাতে ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখো, এখানটায় দেখবে কি তোমাদের টপ কন্টেন্ট দেখাচ্ছে। ঠিক আছে? এই যে টপ কন্টেন্ট রয়েছে, এখানে জাস্ট তোমরা ক্লিক করো। এই টপ কন্টেন্টের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখবে 10খানা ভিডিও দেখিয়ে দেয়। ঠিক আছে? তো এই 10খানা ভিডিও থেকে মিনিমাম তোমাকে 5টা কন্টেন্টে ভিডিও বানাতে হবে। এই 1, 2, 3, 4, 5। কেন? এই 5টা কন্টেন্টে বেশি ভিডিও বানালে, মানে এই 5টা কন্টেন্টে ভিডিও বানালে কি হবে জানো? এগুলো পছন্দ করেছে মানে নেক্সট তুমি যে ভিডিও আপলোড করবে সেই ভিডিও কিন্তু অডিয়েন্সরা দেখবে। ঠিক আছে? সেই জন্য তোমায় কিন্তু এখানকার কন্টেন্টে তোমাকে ভিডিও বানাতে হবে। তারপরে তুমি একটুখানি এদিকে দেখো, কন্টেন্ট সেকশনের মধ্যে চলে আসো। আসার পরে এখানটায় কি দেখবে, এখানে দেখো যে হাউ ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও। দেখতে পাচ্ছ? এখানে বলছে যে তোমার ভিডিও কোথা কোথা থেকে ভিউজ আসছে আর কি। তো এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করার পর এখানটায় দেখে নাও। দেখো, আমার হচ্ছে ব্রাউজ ফিচার, সাজেস্টেড, ইউটিউব সার্চ, ইউটিউব আদার্স ফিচার, চ্যানেল পেজ, নোটিফিকেশন, ডাইরেক্ট টার্ন অন, এক্সটার্নাল, প্লেলিস্ট, ইনডিস্ক্রিন, ডিলেটেড শর্ট। মানে সব জায়গা থেকে আমার ভিডিওতে ভিউজ আসছে, বাট তোমাদের কিন্তু আসে না। তোমাদের চেষ্টা করতে হবে এবং দেখতে হবে, বুঝতে হবে যে এইসব জায়গা থেকে ভিউজ আসছে কিনা। বেসিক যেটা প্রয়োজন, তোমার চেষ্টা করতে হবে ব্রাউজ ফিচার থেকে ভিডিওতে ভিউজ আনা, চেষ্টা করতে হবে সাজেস্টেড থেকে ভিউজ আনা, চেষ্টা করতে হবে ইউটিউব সার্চ থেকে ভিউজ আনা। বুঝতে পারলে? এই যে টপ 4 জায়গা তোমাদেরকে দেখালাম, টপ 3 জায়গা তোমাদেরকে দেখালাম, এই জায়গা থেকে যদি তোমার ভিডিওতে ভিউজ আসে তবে কিন্তু তুমি
চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, না হলে কিন্তু এগোতে পারবে না। তো সেই জন্য ব্রাউজ ফিচারে আনতে গেলে তোমায় কিন্তু ভালো কন্টেন্ট দিতে হবে এবং তোমার যেন ভিডিও থাম্বনেলটা বেটার হয়। থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কিন্তু কোনো লাভ হবে না। থাম্বনেল তোমায় কিন্তু ভালো করতেই হবে। তারপর সাজেস্টেড ভিডিও, ঠিক আছে, যে তুমি এমন কন্টেন্ট করবে এই কন্টেন্টের জন্য ডিমান্ড থাকে, তাহলে ধরো এই কন্টেন্টের ভিডিও আরো রয়েছে, সেই ভিডিও নিচে তোমার ভিডিওকে সাজেস্ট করানো হবে, বুঝতে পারলে। তারপর ইউটিউব সার্চেবল কিওয়ার্ড দিলে এবং ফুল এসইও করলে তুমি কিন্তু ভিডিওকে সার্চে পৌঁছে দিতে পারবে, বুঝতে পারলে। তো এটা তো গেল। এবার তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানটায় কি বলছে, কন্টেন্ট সাজেস্টিং ইউ, ঠিক আছে, এখানে একটু এটা দেখে একটু ফলো করে নেবে। তারপরে এখানটা দেখো সার্চ টার্মস, তোমার চ্যানেলে কি কি সার্চ চলছে এগুলো একটু দেখে নেবে এখান থেকে, ঠিক আছে, আমি আর দেখাচ্ছি না। তারপরে এখানে দেখাচ্ছে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিলেশন, কোন কোন ভিডিওতে বেশি অডিয়েন্স রিলেশন এসছে সেটা কিন্তু পরিষ্কার এখানে দেখাচ্ছে। তো এখন তোমাদেরকে দেখিয়ে দেবো অডিয়েন্স সেকশনটা। দেখো অডিয়েন্স সেকশনটা একটু বুঝে নাও। এই যে অডিয়েন্স সেকশন, এই অডিয়েন্স দেখো আমার নিউ ভিউয়ার আর রিটেনিং ভিউয়ার, এই হচ্ছে নিউ, এই হচ্ছে রিটেনিং, মানে এটা হচ্ছে রিটেনিং ভিউয়ার, এটা হচ্ছে নিউ ভিউয়ার। ব্লু কালারটা নিউ আর হচ্ছে পার্পলটা হচ্ছে রিটেনিং ভিউয়ার, বুঝতে পারলে। তো এই পার্পল কালারটা যদি উপরে থাকে তাহলে মনে করবে যে তোমার চ্যানেলটা স্টেবল আছে, তোমার চ্যানেলটা ঠিক চলবে। আর যদি দেখো যে না এই পার্পল লাইনটা একদম সোজা হয়ে দাগ নিচে দিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। সবসময় চেষ্টা করতে হবে এমন ভিডিও দেওয়া যেন সে একবার দেখলো, মানে যেই দেখুক না কেন তোমার ভিডিও, সেজন্য আরেকবার তোমার ভিডিও দেখার জন্য আসে, মানে পরপর তোমার ভিডিও যেন দেখে, অর্থাৎ নিউ ভিউয়ার থেকে যেন সে রিটেনিং ভিউয়ারে পরিণত হয়ে যায়, এটা তোমায় কিন্তু দেখতে হবে, বুঝতে পারলে। তারপরে দেখো এখানটা একটা গ্রাফ দেখাচ্ছে, হোয়েন ইউর ভিউয়ার আর অন ইউটিউব, মানে তোমার অডিয়েন্সটা কখন কখন ভিডিও দেখে, মানে অডিয়েন্স ইউটিউবে অ্যাক্টিভ থাকে আর কি, এখানে গ্রাফ দেখাচ্ছে। তো আমি গ্রাফ অনুযায়ী ভিডিও আপলোড করে, তোমরা ওই ডার্ক গ্রাফ অবস্থায় কিন্তু ভিডিও আপলোড করবে, কখনো এই রাত দুপুরে কিন্তু ভিডিও দিতে যাবে না, তাহলে কিন্তু কেউ দেখবে না, বুঝতে পারলে। তারপরে এখানে এজ দেখাচ্ছে, কোন কোন এজের মানুষরা তোমার ভিডিও দেখে, এখানে পরিষ্কার দেখাচ্ছে আমার সব এজের, একদম পুরো A to Z, বাচ্চা থেকে বুড়ো সবাই আমার ভিডিও দেখে। তারপরে মেল ফিমেল সব দেখাচ্ছে, এখানে কোন কোন দেশে চলছে সেটাও এখানে দেখাচ্ছে। তারপরে একটু স্ক্রল করার পরে এখানে দেখাচ্ছে কি হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে আমার অডিয়েন্সটা কি কি ভিডিও দেখছে, কোন কোন ভিডিও দেখছে, কেমন কেমন ধরনের ভিডিও দেখছে, সব কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমাকে চেষ্টা করতে হবে এই ধরনের ভিডিও তৈরি করতে, তো তোমাকেও কিন্তু এই ধরনের ভিডিও দেখতে হবে, বুঝতে পেরেছো। যে এই ধরনের যখন কন্টেন্ট তোমার এখানে দেখাচ্ছে, তোমার অডিয়েন্স এই ধরনের ভিডিও দেখছে, তাহলে তুমি কেন এই ধরনের ভিডিও করবে না? তোমাকেও কিন্তু এই ধরনের ভিডিও করতে হবে, তবে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, বুঝতে পারলে। এই যে কন্টেন্ট আছে এই সমস্ত কন্টেন্টে ভিডিও বানাতে হবে তোমাকে, কেননা তোমার তো এখানটা দেখাচ্ছে তোমার অডিয়েন্সরা এগুলো দেখতে চাইছে, তাহলে তুমি কেন এগুলো তৈরি করবে না? তারপর দেখো এখানটা দেখাচ্ছে কি চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচ, তোমার চ্যানেল যারা যারা দেখছে তারা আর কোন কোন চ্যানেলকে ফলো করছে, আর কোন কোন চ্যানেলকে দেখে যাচ্ছে, এখানটায় পরিষ্কার কিন্তু 15খানা চ্যানেল দেখায়, ঠিক আছে। তো তোমাকে চেষ্টা করতে হবে এদের চ্যানেলে ঢুকে গিয়ে এরা কি ধরনের ভিডিও দিচ্ছে, তোমাদেরকে সেই ধরনের ভিডিও তৈরি করতে হবে, তবে দেখবে তোমার চ্যানেলটাকে নিয়ে তুমি খুব সকাল সকাল কিন্তু এগিয়ে যেতে পারছো, বুঝতে পারলে। এটা গেল। এরপরে তোমাকে একটু দেখতে হবে যে ইন্সপিরেশন ট্যাবটা রয়েছে না, এই ইন্সপিরেশন ট্যাবের মধ্যে এসে তোমাকে টপ সার্চের মধ্যে ক্লিক করে দেখতে হবে যে তোমার চ্যানেলের মধ্যে আর কি কি সার্চ চলছে, কি কি এখন রিসেন্ট টাইমে খুব সুন্দর করে সার্চ করে করে তোমার অডিয়েন্সরা দেখছে। তো তাহলে তুমি বুঝতে পারে যদি এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারো, তবে কিন্তু একটা বেটার রেজাল্ট তুমি তোমার চ্যানেলের মধ্যে আনতে পারবে, বুঝতে পারলে। তারপর দেখো এখানটায় কি রয়েছে, এই যে আরো 4টে ভিডিও দেখিয়ে দিয়েছে, এই 4টে ভিডিওর মতন তুমি আবার দেখবে, তোমার হয়তো আরো বেশি ভিডিও দেখাবে। তারপর দেখো রিসেন্ট ভিডিও, এখানটায় জাস্ট ক্লিক করো, ক্লিক করার পরে দেখো, দেখতে পাচ্ছ কতগুলো ভিডিও কিন্তু এখানটায় রয়েছে। তো এই ধরনের ভিডিও তোমাকেও তৈরি করতে হবে, তোমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ইউটিউব সাজেস্ট করে দিচ্ছে, এখানটাতে ইউটিউব দেখিয়ে দিচ্ছে। তো এই ধরনের ভিডিও কন্টিনিউ করে যাও, দেখবে তোমার চ্যানেলটা আজকে যদি এখানে থেকে থাকে এখানে পৌঁছে যাবে 1 মাস পরে। আমি কিন্তু এইভাবেই কাজটা করি, আমি কিন্তু নিজের মন গড়া কোনো কিছু করি না, নিজের মন গড়া করতে গেলে কিন্তু আমি ধরা পড়ে যাই, কারণ আমার ভিডিও তখন কিন্তু চলে না, বুঝতে পারলে। তো এভাবে কন্টিনিউ কাজ করো, দিনের পর দিন কাজ করো, দেখবে তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজেই এগিয়ে নিয়ে যেতে পারছো। এখন 50টা ভিউ ছিল, 50 থেকে 100, 100 থেকে 500, 500 থেকে 1000, 1000 থেকে 2000, 10,000 করে তুমি কিন্তু ভিডিওকে ভাইরাল করে ফেলতে পারবে, এবং চ্যানেলের যে ক্রাইটেরিয়াটা দরকার হয় সেই ক্রাইটেরিয়াও কিন্তু খুব সহজে পূরণ করে ফেলতে পারছো। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।